মেলার নামটা কি বলেন তো? এটা মাইকেল মধুসূদন দত্তর মেলা। যশোর জেলা যশোর কেশবপুর সাগরদাড়ি স্থান। একজনের মেলার একজনের ব্যবসা জমজমাট করে দেই। আসেন এদিকে। আসসালামু আলাইকুম। এই সবগুলা কত টাকা হলে বিক্রি করবেন? নর্মাল 15,000। 15,000 একটা কত করে? 50 টাকা। একটা 50 টাকা করে। এখানে 15,000 টাকার মাল আছে। ওই 10,000 মতন আছে। হ্যাঁ 10,000 মতন আছে। তো 15,000 টাকা বললেন যে? আমি কিন্তু সিরিয়াসলি কিনবো। আপনি কত টাকা হলে বেচবেন সবগুলা বলেন। হ্যাঁ না গুণ দিয়ে মারলে না গুণ বলা যাবে না। আপনার বাড়ি কোন জেলা? বাড়ি পাইকাছে। মানে কি যশোরে? যশোরে আপনার বাড়ি? খুলনা। খুলনা 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 আপনার বাড়ি। আমি সবগুলা মানুষকে দিয়ে দেবো। আপনি কত টাকা হলে বিক্রি করবেন? করে দিব। 7,000 টাকা দেন। 7,000 টাকা? 7,000 টাকা দিলে কি লাভ হবে? তারপর দেখা যাবে কত কি আসে। হ্যাঁ তারপর দেখা যাবে কত কি আসে। 7,000 টাকা দিলে হবে? হ্যাঁ দেখেন তো। 7,000 না 8,000 টাকা দিলে হবে। ভাই 7,000 টাকা এখন আমার 8,000 টাকায় চলে গেছে। আমার হ্যাঁ কত পিস হবে টোটাল? আচ্ছা আপনি একটু আমার সাথে আসেন। ভাই একটু একটু আমরা এদিকে যাই। ভাই বাচ্চাদেরকে দেওয়া শুরু করেন। এই যে এদিকে একটা আছে। এই এক পিস দিয়ে দেন ওনাকে দেন। আরেকটা সিরেন কয় পিস? হ্যাঁ পিচ্ছি। উনি বলছিল 7,000 টাকা 8,000 টাকা। এখন এক পিস করে কিনবো। দেখি আমি লাভ করতে পারি কিনা আজকে। এই পকেটে টাকা পয়সা আছে তো দিতে পারবো? টাকা পয়সা আছে কিনা আমি জানি না। ভিডিও শুরু করে দিছি। ভাই আমি একটু কথা বলি। বিশৃঙ্খলা করলে আমি এটা এখানেই বন্ধ করে দিব। হ্যাঁ একটা করে দেই। একটা করে দেই। একটা সিরেন আপনি একটা সিরেন। ভাই এই উনি ছাড়া আমাদের লোক কেউ হাত দিবেন না। না 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 কয়টা দিছেন? 11। আচ্ছা ঠিক আছে ভাই একটু দাঁড়ান। আচ্ছা একবার চলে আসেন। আচ্ছা চলে আসেন আচ্ছা চলে আসেন। আমি চাইছিলাম জিনিসটা সুন্দরভাবে করতে। এ ভাই না না কেন অজ্ঞান হবে ভাই? আচ্ছা এ ভাই পানি গান। 250 মাল দিয়েছে। আচ্ছা কতটা বিক্রি করছেন দেখেন তো। টাকা কত আছে? ঠিক আছে একটু কত টাকা বিক্রি করছেন দেখেন, সমস্যা নেই। উনি বিক্রি করছে তো, অনেকগুলো বিক্রি করছে তো। আপনার লস হবে না ইনশাল্লাহ। আপনার নাম কি? আমার নাম বাবলু গাজী। আচ্ছা বাবলু গাজী, অনেক সুন্দর নাম। আচ্ছা দেখি ওনার ব্যবসা কত টাকা হয়েছে আর আছে টাকা? 1 ঘন্টায় এটা চাইছিলাম আর কি। এখন কত টাকা হয়েছে দেখেন। তাহলে মাল মোটামুটি 200 দিচ্ছে না? 250 মাল দিছে, এটা কনফার্ম। আচ্ছা ঠিক আছে। আড়াইশো মাল দিছে। হিসাব করে দেখি কত টাকা আছে। মহাজনকে কল দিতে হবে না, বাদ দেন। 250 মাল তো 250 মাল। হ্যাঁ মাল 250 না, কত টাকা বেচা হচ্ছে দেখি। এখানে কি আপনার পকেটের টাকা আছে কোনো, নাকি সব মালের টাকা? আচ্ছা ঠিক আছে, ওনার পকেটের টাকা নাই, এটা সব মালের টাকা এখানে। হ্যাঁ যা বেচুন এখানে তোর। এটা 3210 টাকা আপনার কাছে আছে। আচ্ছা ভাই আপনি একটু হিসাব করেন। আরেকটু গুনে দেন। 250 ঠিক আছে আপনি গুনছেন। আপনি হিসাব করেন। 250 মালের দাম কত? 250 মালের দাম কত হিসাব করেন। 10,000 8,000 250 মালের দাম। আচ্ছা 500। হ্যাঁ হিসাব করেন তো। 50 ইনটু 250 কত? 250 মালের দাম কত? 12,500 টাকা। ক্যামেরাটা একটু দেখান। 250 মালের দাম কত? 12,500 টাকা। আপনারে মাল দিছে 12,100 টাকার। ওনার কাছে 500 টাকা 500। 12,500 টাকার ক্যাশটা মাইনাস করেন এখান থেকে। কত আছে? 3210 টাকা। 3210 মাইনাস দেন। 10 তাহলে আর 9,290। আপনি 9,220 টাকা পাইলে আপনার হবে? টেনশন ফ্রি আপনি। 9,200 টাকা বাইর করেন তো। হ্যাঁ আপনার ডেলি বেতন কত আপনার? 300 টাকা। মাত্র 300 টাকা বেতন। উনি বলছিল আমাদেরকে 8,000 টাকা। হ্যাঁ 8,000 টাকা দিয়ে যদি আমরা নিয়ে ফেলতাম ঠিক আছে, ওনার লস হইতো। কিন্তু মানুষ বিশৃঙ্খলা করছে, এটার জন্য ওনার লাভ হয়েছে। এখন হিসাব করে দেখতেছি, এই জন্য বলেছে আল্লাহ যেটা করে এটা ভালোর জন্য করে। কত?
মানে 500 টাকার 20টা হলে কয় টাকা? 10,000। আপনি খুশি? আপনি নিজে নিজে তালি মারান আজকে আপনার জন্য। আমরা সবসময় তাহলে আচ্ছা, এবার উনি তো মাল বিক্রি করছে, উনি বেতন পাবে 300 টাকা। 300 টাকা এর বাইরে তো ওনাকে টাকা দেই নাই। হ্যাঁ না দেওয়া হয়েছে। হ্যাঁ, কই দেওয়া হয়েছে? মহাজনকে তো হ্যাঁ দেওয়া হয়েছে, আমরা বেশি দিছি। এগুলো সব বিক্রি করলে আপনি বেতন পাবেন কত? 300 টাকা। তাইলে আমাদের কিছু টাকা আছে? হ্যাঁ, টাকা মালার দাম আসছে কত মোট এখন? মালের দাম ওনাকে মালের দাম দিয়ে দিছি, ওনার সব মাল বেচা হয়ে গেছে। আরো বেশি দিছি আমরা টাকা বেশি দিছি তো কেন? টাকা কত বেশি দিচ্ছেন? টাকা বেশি দিছি 9,000 কত? 800 টাকা বেশি দিছি আমরা। 800 টাকা। তার মানে ওনার টাকা আসছিল 9200 টাকা না? 9,200 টাকা। আচ্ছা ঠিক আছে। উনি তাহলে একটা উনি একটা ধকল নিছে না, এই যে বেহুশ হয়ে গেছে। তাহলে আমরা 100 টাকা দিলে 3 দিনের বেতন হয়ে যাচ্ছে। হ্যাঁ, 3 দিনের বেতন হয়ে যাচ্ছে। এটা কোন রকম এক সপ্তাহ বেতন দেওয়া যায় না ওনাকে? এক সপ্তাহ বেতন? এটা কিন্তু আপনি ছাড়া আমরা পারবো না, অবশ্যই আপনি দিবেন। আচ্ছা জানি। আচ্ছা, এখন 3 দিনের বেতন ইয়া হয়ে গেছে না? 3 দিনের বেতন হয়ে গেছে না, 800 টাকা দিলে 3 দিনের হবে। আচ্ছা, তাহলে তাহলে আর আর 4 দিনের। 4 দিনের বেতন, 4 দিনে 300 করে কত আসে? 1200 টাকা। তাহলে আর 1200 টাকা 1200 টাকা দেন তো দেখি। আমাকে দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে আপনি কত দিনের বেতন পাচ্ছেন? এক সপ্তাহ। ঠিক আছে, 1200 আছে, 1000 টাকা। হ্যালো, ঠিক আছে, খুশি আপনি? এক হ্যাঁ? সপ্তাহ। এখন আপনি খুশি? এখন পানি খাইছেন তো? ভাই টাকাটা বুঝতে পারছেন? ভাই বেশি ভয় পেয়েছি। তো যাই হোক, আমরা শুধুমাত্র চাইছিলাম ওনাকে এক্সট্রা কোনো টাকা পয়সা দিব না, জাস্ট উনি অন্যদিন বাসায় যে টাইমে যায় ও, এর আগে। এর আগে যাবে, মানে কাজটা ইজিলি শেষ হয়ে যাবে। এবং সেই সাথে উনি পেয়ে গেছে এক সপ্তাহের বেতন। বেতন। এক সপ্তাহ বেতন দিচ্ছেন তো? একটা কথা আছে, হ্যাঁ। এই যে আপনি আজকে যে সুতলিটা বাঁধছেন, যে সুতা, এই জিনিসটা দেখেন, একটু করে দেখেন এদিকে কি হয়েছে দেখেন। আজকে দর্শকের কারণে এদিকে কি হয়েছে দেখেন। এদিকে ইয়া উঠছে এই তো। জিনিসটা কিন্তু দর্শকের কারণে ওনার এই অবস্থা হয়েছে। কিন্তু সুশৃঙ্খল ভাবে যদি কাজটা করতো, এটা ওনার এই হতো না। ব্যথাটা পেতো না। এটা হয়তো আমরা প্রোগ্রামটা সুন্দরভাবে করতে পারতাম। দয়া করে এই ধরনের কাজগুলো করবেন না, সুশৃঙ্খল ভাবে এই প্রোগ্রামটা শেষ করার সহযোগিতা করবেন। ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবে।